আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা যারা শিক্ষক নিবন্ধন 18তমতে পাশ করেছেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে আছেন যে বুঝতে পারছেন না কিভাবে আসলে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেবেন। এটা আজকে আমি একদম টোটাল একটা ফুল সলিউশন দেখাবো যে একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন বের করতে পারবেন। আমি এই জন্য আমার গুগল ক্রোমের ব্রাউজারে চলে যাব। আমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারি, আপনারা গুগল ক্রোম পেয়ে যাবেন আপনাদের ফোনে। সেখানে যে আমরা লিখবো ব্যানবেইস, BANBEIS, ব্যানবেইস ইনস্টিটিউট সার্চ, এটা লেখে সার্চ করব। দেন আমরা একটু নিচের দিকে আসব, এখানে ইনস্টিটিউট সার্চে উপর ক্লিক করব। দেন তারপরে এখানে দেখুন এটা চলে এসেছে এবং এখানে কিন্তু আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে ডিভিশনটা সিলেক্ট করব। ডিভিশন মানে হচ্ছে বিভাগ। এখানে ঢাকা দিলাম, ডিস্ট্রিক্ট দিব, ধরুন ডিস্ট্রিক্ট ঢাকা দিচ্ছি। থানা দিচ্ছি, এখানে আমার পছন্দ মতো একটা থানা দিচ্ছি। ধরুন আমি এখানে থানা দিচ্ছি হচ্ছে এখানে আপনারা লিখতেও পারবেন, ধরেন আপনার আমি সাভার দিয়ে দেখাচ্ছি। সাভার সিলেক্ট করলাম। ইনস্টিটিউট টাইপ, এটা কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এটা কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা নাকি কি ধরনের। এখানে যেহেতু আমি স্কুলে আবেদন দিয়ে দেখাবো, আপনারা কলেজ চাইলে পারবেন, কোনো সমস্যা নেই। আমি স্কুল দিয়ে দেখাচ্ছি, আর যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি স্কুল দিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে ম্যানেজমেন্ট টাইপ যেটা আছে, ম্যানেজমেন্ট টাইপের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি অবশ্যই এটা হচ্ছে এমপিও ভুক্ত মানে নন গভর্নমেন্টে ক্লিক করবেন। ইন নাম্বার যদি আপনার জানা থাকে দিবেন, এটা বাধ্যতামূলক নয়। আপনারা ইন নাম্বার থাকলে স্পেসিফিক ওই স্কুলেরটা আসবে, এবং ইন নাম্বার জানা কিন্তু কঠিন কিছু না। আপনারা ইন নাম্বার জানার জন্য অবশ্যই গুগলে যে আপনারা খালি সার্চ দিবেন, ওই স্কুলের নাম লিখবেন, ওই স্কুলের নাম লিখে তারপর হচ্ছে লিখবেন ইন নাম্বার, দেন চলে আসবে। ওই ইন নাম্বার হচ্ছে জাস্ট এই যে 6টা ডিজিটের একটা নাম্বার, ওটা এখানে লিখলেই ওই প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আর যদি ওই নাম্বারটা ছাড়া আমি এখানে সার্চ করি তাহলে হচ্ছে আমরা করতে পারবো আর কি, মানে সাভারে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান আমার সামনে চলে আসবে। যেহেতু আমার সাভারে সব প্রতিষ্ঠান দরকার নেই, আমার স্পেসিফিক হচ্ছে একটা প্রতিষ্ঠান দরকার। ধরুন আপনাদের আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তাহলে ধরুন আমি সাভারে একটা স্কুল, যেটা কিনা মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ, এটার ইন নাম্বারটা আমার জানা আছে। এটার ইন নাম্বারটা আমি এখানে বসাচ্ছি 108429, এবং এটা ফাইন্ড ইনস্টিটিউটে ক্লিক করব। এখানে আমরা পাচ্ছি না। এটা না পাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এটা স্কুল অ্যান্ড কলেজ, তাহলে আমাদের এখান থেকে স্কুলটা আমি সিলেক্ট করেছিলাম। এটা যেহেতু ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ, আমি স্কুল অ্যান্ড কলেজে দিচ্ছি, দেন ফাইন্ড ইনস্টিটিউটে দিচ্ছি। কিছুক্ষণ আমরা ওয়েট করব। এই যে দেখুন চলে এসেছে, এবং এখন আমি দেখাবো কিভাবে এই প্রতিষ্ঠানের ইনফরমেশনটা আপনারা বের করবেন। ভিউতে দিবেন আপনারা ডান পাশে, যে ভিউতে দেওয়ার পর আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা বেসিক একটা ইনফরমেশন চলে আসবে, যে বেসিক না শুধু একটা ডিটেলসই আসবে সবকিছু। এবং এই যে আপনাদের জন্য যে আমি এই হেল্পফুল একটা ভিডিও তৈরি করছি, এর জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, যেন মানে আপনার মাধ্যমে আরেকজনের উপকার হলে কিন্তু এটা আসলে ক্ষতির কিছু নেই। এখানে কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনি একটা পুরস্কার পাবেন কারো উপকার করতে পারলে। এখানে দেখুন এই প্রতিষ্ঠানের সবকিছু চলে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দেওয়া আছে। সো এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান প্রধান, তার 2টা মোবাইল নাম্বার দেওয়া আছে, মেইল নাম্বারটা দেওয়া আছে। আর কি দরকার আপনার, যে প্রতিষ্ঠান প্রধানের নাম্বার যদি আপনার থাকে তাহলে তার আপনার আর কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? তারপর হচ্ছে আপনার এখানে কোন কোন বিভাগ চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসলে অনেকগুলো বিভাগ দেখতে পাচ্ছি। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, তার মানে এটা ইন্টারমিডিয়েট স্তরে পড়ানো হয়। তার পরবর্তীতে প্রতিষ্ঠার তারিখ, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাও লেখা আছে। তার পরবর্তীতে আমি যদি নিচের দিকে যাই একটু, একটা ডাবল শিফট চালু আছে কিনা, না। তারপর হচ্ছে এমপিও ভক্তির স্তর, এগুলো আপনাদের ওরকম দরকার নেই।
তারপর হচ্ছে শিক্ষার্থীর তথ্য, 3 বছরের তথ্য। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থী কতজন মোটামুটি আছে। এখানে মাধ্যমিক স্তরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্তরে 2023 সালে ছিল 793 এবং 2022 সালে ছিল 654 এবং 2021 সালে ছিল হচ্ছে 858। তার মানে আমি যদি বলি মোটামুটি এই স্কুলের স্টুডেন্ট কিন্তু খুব বেশি কম না, মোটামুটি ভালোই স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্তরে। এবং এসএসসি পরীক্ষা মোটামুটি তাহলে একটা ধারণা করা যায় যে মাধ্যমিক মানে তো বুঝতে পারছেন 9-10 মিক্স করে এটা দেওয়া হয়েছে, তার মানে মোটামুটি 300-350 স্টুডেন্ট আর কি এসএসসি পরীক্ষা দেয়। পরবর্তীতে এখানে মোট শিক্ষক কতজন, নারী কতজন, কর্মচারী কতজন সব কিন্তু দেওয়া আছে। পরবর্তীতে আরেকটু নিচে আমি যাচ্ছি, গভর্নিং বডির অনুমোদন আছে কিনা। হ্যাঁ, গভর্নিং বডির অনুমোদন এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে হয়তো বা আবার নতুন করে করেছে অ্যাপ্লাই। এবং পরবর্তীতে আরো নিচে যদি আমি যাই একদম ডিটেলস জানতে পারবো। আরো ডিটেলস জানতে হলে নেক্সটে ক্লিক করবেন। একদম টোটাল একদম A to Z সবকিছু চলে আসবে এই প্রতিষ্ঠানে। আপনারা এইভাবে খুব সহজে আপনারা এই প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো নিতে পারবেন। আমি তারপরও আর একটু পুরাটাই দেখাচ্ছি যে আর কি কি ইনফরমেশন নেওয়া আপনাদের দরকার। এই যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কয়টা ভবন আছে যদি ভবন সম্পর্কে আইডিয়া নিতে চান এখানে নিতে পারবেন আইডিয়া। তারপর হচ্ছে আপনারা এখান থেকে জমি সম্পর্কে খতিয়ান, দাগ এগুলো সম্পর্কে আইডিয়া নিতে চাইলে নিতে পারবেন। নেক্সটে যাবেন, আরো ইনফরমেশন চলে আসবে। নেক্সটে যাওয়ার পর এখানে ডান দিকে টান দিবেন, এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তকের চাহিদা এটা দরকার নেই আমার আপাতত। আরো নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে যে শাখার কথা বলছে যে এখানে ফিল আপ করা হয় নাই, মেবি করে নাই। এখানে আসলে যে যখন জরিপ হয় না তখন আর কি এটা করতে হয় আর কি। ওই ইনফরমেশন গুলো আপনাদের আর কি উন্মুক্ত করা হয়েছে আপনাদের জন্য। আমি যে মেইন জিনিসগুলো কিন্তু জেনে ফেলেছি, এগুলো কিন্তু আপনার যদি এক্সট্রা জানতে চান জানতে পারেন। আমার যে মেইন দরকার ছিল স্টুডেন্ট এবং টিচারদের নাম্বার, সেটা কিন্তু আমার জানা হয়ে গেছে। তো আমার কিন্তু আর মনে হয় না যে আর কোনো ইনফরমেশন লাগবে। আমার বেসিক যেটা ছিল সেটা জানা হয়ে গেছে। বারবার নেক্সটে যাবেন, এভাবে নেক্সটে গেলে আপনারা একটা মোটামুটি একটা বেসিক হয়ে যাবে আপনাদের। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগতেছে, একটু সময় লাগলেও মোটামুটি আমি একদম টোটাল আপনাদের দেখাচ্ছি নেক্সট স্টেজে যে আপনাদের নেক্সট এভাবে আপনারা যেতে থাকবেন। আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এবং আজকে একটা উপায় দেখালাম, এরকম কিন্তু আমার কাছে কিন্তু আরো 2টা উপায় জানা আছে। এই 2টা উপায় কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা মোটামুটি 1000 ভিউ হয় তাহলে কিন্তু আমি ওই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে কিন্তু শেয়ার করব না আমি। তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আরেকটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আপনারা ওই প্রতিষ্ঠানের সবার মোবাইল নাম্বার পেতে পারবেন এবং সবার নাম সহ। আপনারা বলতে পারেন স্যার এই যে এখানে তো পাইছি, কিন্তু এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা পাবেন না। ওই মোবাইল নাম্বার যদি আপনাদের সবার দরকার হয় তাহলে কিন্তু আমি আরেকটা ভিডিওতে আমি সেটা দেখাবো আপনাদের জন্য। তো এটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি এবং 1000 ভিউ করে দিতে হবে। ধন্যবাদ।